ওয়েলকাম টু পায়েলস কিচেন। সর্ষে বাটা দিয়ে চিতল মাছের রেসিপি নিয়ে এসেছি। আমি বেগুনও অ্যাড করেছি। এখানে 6 পিস চিতল মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আন্দাজ মতো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আছে 15 মিনিট। কড়াতে তেল ভালো করে গরম করে একটু নুন ছিটিয়ে তারপর মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছ ভেজে নেব মিডিয়াম হিটে। এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। বাকি মাছের পিসও একইভাবে ভেজে নিচ্ছি। সব মাছ ভাজা হয়ে গেছে। 3-4 চামচ কালো সর্ষে, একটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে শিলনোড়াতে বেটে নেব। সর্ষে মিক্সিতে বাটলে টেস্ট আর ফ্লেভার দুটোই নষ্ট হয়ে যায়, তাই আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। আর নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষে তিতে হয় না। সর্ষের যা ঝাঁঝ, সর্ষে বাটা জলে গুলে তারপর ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এতে কি হবে, সর্ষের যে স্কিনটা থাকে সেগুলো বেরিয়ে যাবে। কড়াতে আন্দাজ মতো সর্ষের তেল ঢেলে গরম করে নুন দিয়ে দুটো চিকন লম্বা বেগুন কেটে অ্যাড করে দিচ্ছি। বেগুন ভেজে নেব মিডিয়াম হিটে। ঢাকা দিয়ে দিলাম, তাড়াতাড়ি বেগুন ভাজা হয়ে যাবে। বেগুন ভাজা হয়ে গেছে। কড়াতে আবার আন্দাজ মতো সর্ষের তেল অ্যাড করে গরম করে নিচ্ছি। তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। 1/2 টিস্পুন কালো জিরে অ্যাড করে দিলাম, আর সাথে একটা কাঁচা লঙ্কা ভেঙে অ্যাড করে দিলাম। কালো জিরের থেকে গন্ধ বেরিয়েছে। সর্ষে ছাঁকা অ্যাড করে নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন চিনি অ্যাড করে দিলাম। সাথে আন্দাজ মতো গরম জল, একটুখানি জল অ্যাড করব কারণ এটা ঘন গ্রেভি হবে। গ্রেভিটা হালকা ঘন হয়ে গেছে মিডিয়াম হিটে। এবার ভাজা চিতল মাছ অ্যাড করে দিচ্ছি। পাঁচ মিনিট ফুটিয়ে নেব। মাছ বেশিক্ষণ রান্না করলে গলা গলা হয়ে যায়। দুটো গোটা কাঁচা লঙ্কা আর 4টা কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে মিক্স করে দিলাম। লাস্টে অ্যাড করছি, ভালো ফ্লেভার আসবে কাঁচা লঙ্কার। নেড়ে দিলাম। বেগুন ভাজার সময় সিদ্ধ হয়ে গেছিল, তাই লাস্টে অ্যাড করে গ্যাস অফ করে দিচ্ছি। কালো জিরে ফোড়ন দেওয়ার সময় হিটটা লো রাখতে হবে, নয় কালো জিরে পুড়ে যাবে। আর 30 সেকেন্ড মতো নাড়তে হবে, নয় কালো জিরে তিতো হয়ে যায়। আরও রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটায় ক্লিক করে রাখবেন। এতে কি হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনস পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।